নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি সুদেষ্ণা একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। ঘটনা পাঠিয়েছেন ঝুমা চক্রবর্তী চন্দননগর থেকে। ঘটনাটা বেশ অনেক পুরনো দিনের। উনি নাম বলতে বারণ করেননি, তাই ওনার নামটা নিলাম। ঘটনাটা এরকম, ঝুমা দেবীর ঝুমাদির আমাদের থেকে অনেকটাই বড় দিদিই বলছি। ঝুমাদির মায়েরা মায়ের মা দিদিমার আমলের ঘটনা। দিদিমারা 3 বোন ছিলেন, তার মধ্যে একটা জোড়া ছিলেন, ওরা টুইন সিস্টার্স, আর একজন ওদের থেকে বড়। তো ঝুমা দেবীও ঘটনাটা ওনার মায়ের থেকেই শুনেছেন। দিদি আমাকে মাফ করে দিও, দিদি মায়ের কাছ থেকে ঘটনাটা শুনেছিলেন। এরকম একটা ঘটনা, পুরনো রাজবাড়ির মতন কায়দায় ওদের আর কি বিশাল বাড়ি ছিল, বারাসাত থেকে আরও ভেতর দিকে কোনো একটা জায়গাটার নাম উনি বলেননি, ওনার মা বলেননি। তো বাড়িটা একটু জমিদারি কেতায় তৈরি করা হয়েছিল এবং সেখানে বহুকাল আগে একটা ঘটনা ঘটেছিল। তখনকার দিনে কি হতো, বাচ্চা বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, অনেক ছোট ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। কেউ তো কোলে তখন পুতুল নিয়েও বিয়ে করতে যেত এরকমও, এবং বরের বয়সও অনেকটাই ডিফারেন্স থাকতো। সেসব ঘটনা তো আমরা জানি। এবার ঘটনা হয়েছে দিদিমার এক বান্ধবীর সঙ্গে। দিদিমার যে 2 বোন ছিলেন, টুইন সিস্টার, তাদের এক বান্ধবীর সঙ্গে। তাদের বাড়িটিও যথারীতি বিশাল বড় ছিল এবং প্রচুর ঘর ছিল সেখানে। তো দিদিমারা 3 বোনই ওদের বাড়িতে যেতেন। দুজনেই সমান সমান প্রায় রিচ একটা ফ্যামিলি। তো ওদের খুব দুটো পরিবারের মধ্যে খুব মহরম ছিল এরকম। তো দিদিমা যেটা বলেছিলেন ওনার মাকে, ঝুমাদের মাকে, যে ওনার টুইন সিস্টার একটা ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। কীরকম, সেদিন খুব বৃষ্টি পড়ছিল এবং জমিদার বাড়িতে ওদের যে বান্ধবী ছিল তার বিয়ে ছিল। সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, লোকজন আসতে দেরি হচ্ছে। তো দিদিমার যে টুইন সিস্টার, তাদের মধ্যে একজন বলল আর কি, ওই যার বিয়ে হচ্ছে সেই বান্ধবীকে, যে হ্যাঁ রে, এখন তো লোকজন কেউ আসছে না, তুই বিয়েটা বরং একটু পরেই করিস, চল আগে আমরা একটু খেলি, লুকোচুরি খেলবি? তখন ওরা বলছে হ্যাঁ খেলবো এরকম ব্যাপার। ওরা বিয়ে ব্যাপারটা কি তাই বোঝে না, এতটাই ছোট ছিল। তখন লুকোচুরি খেলতে খেলতে ওদের পুরনো একটা স্টোর রুম মতো তখনকার দিনে ছিল, সেইখানে একটা পুরনো খুব ভারী লোহার সিন্দুক ছিল। এইবারে দিদিমাদের যে টুইন সিস্টার, তাদের যে বান্ধবী যার বিয়ে, সে ওই লুকোতে ওই সিন্দুকের মধ্যে ঢুকে ডালাটা ওপর থেকে যখন ফেলে দেয় এরা, তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, এরা খুব ভয় পেয়ে যায়, 2 বোনে, যমজ বোন, এবং বাকি যারা বন্ধু বান্ধব ছিল ওইখানে, তারাও বেশ ভয় পেয়ে চুপচাপ কেউ কাউকে কিচ্ছু না বলে যে যার সরে আসে। বাড়ির বড়রা খোঁজ কেউ আর খুঁজে পায় না। তারপর বহুদিন পরে ওই যে মেয়েটি আর কি ডালার মধ্যে লুকিয়ে পড়েছিল সিন্দুকের মধ্যে, সে খালি এই যমজ বন্ধুটিকে স্বপ্নে দেখা দিত, আমাকে ফেলে পালিয়ে এলি, তোরা আমাকে ফেলে পালিয়ে এলি, এইভাবে। এইরকম চলতে থাকায়
দুই বোন সারাক্ষণ আতঙ্কে ভুগতে থাকে। ভুগতে ভুগতে এমন সময় একটা সময় আসে, বেশ অনেক দিন বাদে, প্রায় সেই সময়টা কি হয়েছিল, যখন খুঁজে পাওয়া গেল না, থানা পুলিশ অনেক কিছু হলো, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কারোর মাথায় আসলো না যে স্টোর রুমের সিন্দুকটা একবার দেখি। আসলে ওই দিকটা কেউ যেতেও না সেইভাবে, চাকর বাকররা মাঝে মাঝে গিয়ে ঝুলফুল ঝেড়ে দিত ওপর ওপর, সিন্দুক খুলে টুলে কেউ দেখতো না, হাতও দিত না। তো বহুদিন বাদে ওদের বাড়ির কোনো একটা এতে সেই সময় সবার খুব মন খারাপ হয়েছিল যে বিয়ের দিন মেয়ে হারিয়ে গেল। আর সে বিয়ে তো আর হয়নি, পাত্রপক্ষর কাছে ওরা হাত জোর করে অনেকেই করেছিল। তা পাত্রপক্ষ ওদের অনেক বদনাম দিয়েছিল যে বাড়ির মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে, কিন্তু এরা এতটাই ছোট ছিল, সেই সব পালাবার মতো বুদ্ধিও ওদের ছিল না। ঘটনাটা যে আদৌ কী ঘটেছে এটা কেউ বুঝতেই পারলো না। এইভাবে ঝাড়পোঁছ করতে করতে মানে ওদের পুরনো দিনের বাড়ির একজন কাজের লোক ছিল, হরি কাকা। তো তিনি একদিন গেলেন মা ঠাকুরন স্টোর রুমটা, অনেক দিন মানে স্টোর রুমকে ওরা কী যে বাংলায় বলতেন আমার ঠিক জানা নেই। তো দিদিও বলেছেন যে আমরা স্টোর রুমই বলছি, তা আমি সেই হেতু স্টোর রুমই বলছি। বললেন যে মা ঠাকুরন স্টোর রুমটা অনেক দিন পরিষ্কার করা হয় না, ঝুল জমেছে, ধুলো জমেছে, কারুর বাড়ির কোনো মেয়ে নেই, তাল নেই, জ্ঞান নেই, সবাই যেন মনমরা হয়ে গেছে। বাড়ির মেয়ে মারা যাওয়ার পর থেকে নানা রকম দুর্ঘটনা ঘটছে বাড়িতে। তো মন সবার খুব খারাপ থাকে, ভারাক্রান্ত। তখন ওই মেয়েটির যে ঠাকুমা তিনি বললেন যে হ্যাঁ রে বাবা, একটু পরিষ্কার জরিষ্কার করতো, অনেক দিন বাড়িতে পরিষ্কার হয় না, পুজো আচ্ছা হয় না, যে যাবার সে তো চলে গেছে, কোথায় গেছে জানি না, খুঁজেও পেলাম না আমরা। তো এই কাকার আসল নাম ছিল হরিশচন্দ্র কাকা। তো ওরা হরিশ কাকা বলতো, হরি কাকা বলতো, যে যা পারতো বলতো। তো সেই হরি কাকা স্টোর রুমে গিয়ে সব ঝাড়া পোছা করতে করতে, ঝুল টুল ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে সিন্দুকটায় দেখলেন যে তালা খোলা। তখন ওনার মনে হলো, যেহেতু উনি খুব পুরনো লোক ছিলেন ওই বাড়ির, ওনার মনে হলো তালাটাকে খুললো, এদিকে তো কেউ আসে না। তখন উনি তালাটা পুরোপুরি খুলে ডালাটা তুলে ধরলেন এবং যে দৃশ্য দেখলেন তাতে ওনার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। দেখলেন সেই মেয়ে চেলি পড়া কঙ্কাল হয়ে গেছে, একদম কঙ্কাল, হাতে গয়না গাঁটি এবং সেই চেলি পড়া একটি ছোট্ট বাচ্চা কঙ্কাল। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে হরি কাকা তখন ঠাকুমার কাছে এলেন। সবাই বলছে কী হয়েছে কী হয়েছে। তখন করলেন যে হরি কাকা বললেন শিগগিরই চলো আমার সাথে। সবাই মিলে হই হই করে দল বেঁধে গেল। সেই হরি কাকার হাপুস নয়নে কাঁদছে, ছোট্ট থেকে উনি কোলে পিঠে করে মানুষ করছিলেন। তখন সবাই গিয়ে দেখলো যে ওই সিন্দুকটার মধ্যে ওই লাল শাড়ি চেলি পরা, হাত পায়ে মানে গয়না গাঁটি পরা ওদের সেই বাড়ির মেয়েটি, বাচ্চা মেয়েটি। এবার বাচ্চা মেয়েটি তো মারা গিয়েছিল। যে ঘটনা এই ঠাকুমার টুইন সিস্টারের সাথে হলো, ওরা নাকি ক্রমাগত স্বপ্ন দেখতে থাকতো এবং বেশ কিছুদিন পরে ওদের খুব জ্বর আসে ভয়ে। সেই জ্বর আর কিন্তু সারানো যায়নি এবং তার সঙ্গে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছিল, দুই বোনের একজনকেও বাঁচানো যায়নি। ওরা শুধু নাকি জ্বরের ঘোরে দুজনেই বলতো, না রে আমি ইচ্ছে করে করিনি, না রে আমি ইচ্ছে করে করিনি, তুই বেরিয়ে আয় না, এরকম করে বলতো। তখন ওরা কেউ বোঝেনি, পরে ব্যাপারটা দুয়ে দুয়ে ওরা চার করেছিল। কিন্তু না, ঘটনাটা সব থেকে মর্মান্তিক দিক হলো বাচ্চা দুটিকেও বাঁচানো যায়নি, আর ওদের সেই ছোট্ট বন্ধুটো সেই সিন্দুকের ডালা চাপা পড়ে আগেই মারা গেছে। তো এই তিনটে মর্মান্তিক মৃত্যু ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ের দেওয়ার প্রাক্কালে ঘটেছিল, যেটা পরবর্তী জীবনে
ওদের ঘরে আরও একটি মেয়ে জন্মেছে, ওরই বোনের মেয়ে, সে নাকি হুবহু ওই যমজ বোনের একজনের মতো দেখতে, না দুটি নয়, এবারে একজনই জন্মেছে, এবং সে নাকি অনেক কথা বলে যেগুলো ওই সম্পর্কিত, মানে ওই বন্ধুটির সম্পর্কিত। তো ওরা অতটাও, মানে এতে এখন অনেকটাই ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে যত বড় হলো তো ও অনেক ঘটনা বলে দিত, যেটা ওই মানে ওই সময়ের কথা, ওই বন্ধুদের মধ্যের কথা। তো এইগুলোই হচ্ছে ওদের ফ্যামিলিতে একটা আশ্চর্যজনক ঘটনা। উনি বলে পাঠিয়েছেন যে দেখো পাঠ করা যায় কি না। ওনারও অনেকটা, মানে আমাদের থেকে অনেকটাই বড়। তো বন্ধুরা, এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা আমরা শুনলাম, খানিকটা অলৌকিকও বটে। আর যাদের বিশ্বাস করার করবেন, যারা বিশ্বাস না করেন কিছু বলার নেই, ঘটনাকে গল্প হিসেবেই না হয় শুনবেন। আপনাদের কাছে বারবার যে রিকোয়েস্টটা করি, যে আপনাদের জীবনে বা পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা বা দৈবিক ঘটনা বা কিছু ঘটে থাকে, প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপের নাম্বারও দেওয়া থাকে, যেখানে আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। মেল আইডি দেওয়া থাকে, যেখানে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই, কারণ একই চ্যানেলে আমরা লৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা, দৈবিক ঘটনা, রহস্য গল্প এত কিছু যখন পেয়েই যাই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। গুড নাইট।